এভরিওয়ান, রোজকারের মতো উঠে পড়েছি সকাল সকাল। আর প্রায় ঘড়িতে বাজে 5টা, একটু আগেই উঠেছি। আর সকালবেলাটা আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। পবিত্র আত্মা, পবিত্র आत्मा, यीशु के चरणों में पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाती हूँ। यीशु ही मान है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, यीशु मेरा प्रभु, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, यीशु तेरे लिए मैं हाथ उठाती हूँ। पवित्र आत्मा, पवित्र आत्मा, चले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा। এই যে এখন অ্যালভিনকে বাসে ছাড়তে যাচ্ছি। অ্যালভিনকে এখন ছেড়ে আসলাম বাসে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এখন একটু হাঁটছি, হেঁটে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা রেডি করব। অ্যালভিনকে তো উত্তাপাম দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। তো আমাদের জন্য উত্তাপামই বানাবো, সব রেডি করা আছে। আর ওহানার জন্য একটু ওটস দিয়ে, অ্যাপেল দিয়ে বানাবো নরম খাবার। যেহেতু ওর কাশি আছে সেই জন্য ওকে একটু ওরকমই দিচ্ছি দুদিন। তারপরে ও আবার যখন স্কুলে যাবে, শরীরটা ঠিক হলে তখন আবার আমাদের মতনই খাবে। দুপুরে আমাদের মতনই খাচ্ছে, সকালবেলাটা একটু নরম খাবারই দিচ্ছি ওকে। আর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে গেছে আজকে, ভালো ঠান্ডা পড়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বাইরে যেহেতু পাহাড়ি জায়গা, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলাটা, আর বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছে। স্টোল ছাড়া বা জ্যাকেট ছাড়া সকালবেলা বেরোনো যাচ্ছে না, মানে ভালো ঠান্ডা ঠান্ডা আছে। বেরোলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো মানে ঠান্ডা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, চোখের উপরটা হাঁটতে হাঁটতে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন ভোরবেলা 5টায় উঠে 5:30টার মধ্যে বেরোতে হতো পড়তে যাওয়ার জন্য। 6টা থেকে পড়া থাকতো। তো শীতকালে ওখানে ওয়েস্ট বেঙ্গলে কুয়াশা পুরো চারিদিকে, মানে কুয়াশাগুলো চোখের উপরে লেগে যেত। আর হাত দিতাম, পুরো কুয়াশাগুলো চোখ, মানে হাতের আঙুল দিয়ে সরাতে হতো, ভিজে যেত পুরো চোখের পাতা। এত ভালো লাগতো না, ওই অনুভূতিগুলোই আলাদা ছিল, সত্যি আলাদা রকমই ছিল। তো হাঁটতে হাঁটতে এসব মনে পড়ে গেল, ভালো লাগছিল। তো এখনও কিছুটা হাঁটি, হেঁটে তারপরে ঘরে ঢুকে যাব। তো এই যে ঘরে চলে এসেছি হেঁটে। এখন ব্রেকফাস্টটা রেডি করব, আমাদের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব। ওহানা ঘুমাচ্ছে এখন, ওহানার বাবা নাক ডেকে ঘুমাচ্ছে সব। তো ওরা ওঠার আগে আমি তাড়াতাড়ি করে যতটা হয় করে নেব। এই দেখো আজকে একটা অন্যরকম নতুন রেসিপি বানাচ্ছি। ঝিঙে দিয়ে, এই যে ঝিঙেগুলো এরকম বড় বড় করে কাটা, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর বেসনের ফুলুরি করে তরকারি করব। তো এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা খুব সুন্দর বানায়, তো মায়ের কাছ থেকেই শুনেছি যে এটা কীভাবে বানাতে হবে। তো আজকে প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। তো আজকে বেশি কিছু আর রান্না করছি না, এইটাই করব, বড় করে দুবেলার হয়ে যাবে।
যেহেতু এগুলো বড় বড় বড়ার মতন হবে, তো ওটা দিয়ে ঝোল মতো করলে তো দুবেলার বড় করে হয়ে যাবে। আর একটু ডাল আছে, ব্যাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো দেখি কেমন মানে কেমন হয়, বানাচ্ছি প্রথমবার। তো এইটার বানানোর জন্য আমি বেসনের মধ্যে বেসনের সাথে কি কি মিশিয়েছি তোমাদেরকে বলছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু আদা বাটা, রসুন বাটা, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটা ডিম, একটু সামান্য সোডা, খাবার সোডা, আর একটু টক দই। তো টক দই দিলে না একটা আলাদাই টেস্ট হয়। নুন আর সামান্য মানে পরিমাণ মতো একটু চিনি, মানে টেস্টের জন্য সামান্য হালকা অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে এরকম ফাটিয়েছি। জানি না, আমি প্রথমবার ট্রাই করছি, কেমন হবে আমি নিজেও জানি না। যাই হোক, বানাই দেখি, তারপরে বোঝা যাবে। তো এটাকে এখন বড়ার মতন করে বানিয়ে তারপরে আমি তরকারি বানাবো। তো ভিডিওটা তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি। এই দেখো, তেলের উপরে দিয়ে দিয়েছি অল্প করে। তো এটা দেখো কি সুন্দর বড়ার মতনই হচ্ছে। এবার এটাকে উল্টে দেবো। বাহ, সুন্দর হয়েছে। আর দই দিলে না একটা আলাদা টেস্ট হয়। তোমরা অবশ্যই কিন্তু দই দেবে, দই না দিলে একটা আলাদা মানে এই টেস্টটা কিন্তু পাবে না। আর ডিমটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি ডিম দিয়েছি। তো মা বলছিল যে ডিম দিতে পারিস। মা এখানে ডিম ছাড়াই বানিয়েছিল, খুব টেস্ট হয়েছে। তো আমি ডিম দিয়ে ডিম একটাই মাত্র ডিম দিয়েছি এর মধ্যে। আর এদিকে আমি তেলের উপরে আলুগুলো দিয়ে দেবো এবার। ওটা ভাজতে ভাজতে ওটা ওইদিকে ভাজা হোক, আর এদিকে তেলের উপরে আমি আলুগুলো দিয়ে ভাজতে থাকবো। তো এই দেখো, তেলের উপরে আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক। আর এদিকে এটা প্রায় হয়ে গেছে। এটা এই দেখো, এই বড়াটা ভাজা হয়ে গেছে। এরকম করে করে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার পুড়ে যাবে, বেশি ভাজবো না, এরকমই রাখবো। পুরোটাই তোমাদের সাথে মানে প্রথম ইয়েটাই শেয়ার করছি তোমাদেরকে। আমিও জানতাম না যে কিভাবে হবে, প্রথমবার করছি এরকম বেসনের ফুলুরি করে তরকারি। আমার হাজবেন্ড ভীষণই ভালোবাসে খেতেও এইরকম টাইপের। এরকম করে করে অনেকগুলোই বড়া হয়ে যাবে। প্রত্যেকটা বড়া এখন বানিয়ে নেব। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, দেখো বেসনের তেল কিন্তু টানছে না। তো আমি অল্প তেল দিয়েই ভাজছি, কোনো মানে ডুবো তেল করছি না, অল্প সামান্য তেলের দিয়েই ভাজছি। আবার যদি তেল শেষ হয়ে যায় তখন দেখা যাবে, তাহলে তেলটা বেশি খরচাও হয় না, সাশ্রয় করা হয় তেলের। এই দেখো, বড়াগুলো আস্তে আস্তে করে ভাজছি। অনেকগুলো বড়া তো যেহেতু, তাই অনেকটা টাইম লাগবে, তাই জন্য বড়াটার একদিকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। আর আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই দেখো, আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুনও দিয়ে দিই আমি সবসময়, কারণ তাহলে পেঁয়াজটা না তাড়াতাড়ি করে মজে যায় আর সুন্দর নরম হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা গলেও যায়। তখন এটাকে ভাজতে দেবো জোরে দিয়ে, একটু ঢেকেও দেবো। বারবার খুলে মানে দেখতে হবে, যেহেতু জোরে করে রেখেছি তাড়াতাড়ি করে, তাহলে ভাজাটাও হয়ে যাবে। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি ঝিঙেটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর সামান্য জল দিয়ে দিয়েছি কষানোর জন্য, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে জোরে দিয়ে কষাতে দেবো, তারপর ফুটে গেলে এটাকে আস্তে করে দেবো। এখন ভালো করে কষবে এটা, আর ঢেকে রেখে দেবো। এটাকে ঢেকে দিলাম, আর এই যে গ্যাসটাকে জোরে করে দিলাম। এই দেখো, ঝিঙে আর আলুটা এবার আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো।
জল দিয়ে তারপরে একটু টকবক করে যখন ফুটবে তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখো এগুলো ঝোলটা টকবক করে এখন ফুটে এসছে, এখন আমি এগুলো দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। এই দেখো সমস্ত বড়া দিয়ে দিয়েছি। আর আমি একটু ঝোল ঝোলই করেছি, যেহেতু বড়াতে ঝোল খুব পরিমাণে টেনে নেয়, তো এটা ঝোল ঝোল করলে কি এরপরে দেখবে কতটা টেনে নেবে। তো এরকম পরিমাণে ঝোল রেখেছি, এখন ফুটতে দেবো, ঢেকে দেবো এটাকে। হোক, প্রায় হয়েই এসছে, আর 5 মিনিটে হয়ে যাবে এটা। এই দেখো আমার রেসিপি হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। এবার ঝোলটা কতটা টেনে নিয়েছে কোপ্তাগুলো। এখন এই যে ওহানার লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন ওর পাপা গেছে অ্যালভিনকে আনতে। আজকে আমি আর যাইনি, আমার একটু শরীরটা ক্লান্ত লাগছে আজকে, তো সেই জন্য আর কি ওর পাপাকে পাঠিয়েছি আজকে। ও যেহেতু ঘরে আছে তো ও গেছে আনতে আজকে। এখন এই যে সন্ধ্যাবেলা একটু চিকেন বানাচ্ছি, দুপুরে যেটা বানিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে, ছেলে আর বাবা দুজনে মিলেই ওটা শেষ করে দিয়েছে। যে খুব ভালো লেগেছে বলে মানে যে বেসনের ফুলুরি করেছিলাম, তরকারি করেছিলাম, তো ফুলুরিগুলি সব শেষ করেছে। তো রাতের বেলা এখন ওই জন্য বানাতে হচ্ছে, ওদের জন্য একটু বানাচ্ছি, চিকেন দিয়ে একটু সবজি দিয়ে বানাচ্ছি, মানে গাজর পেঁপে আর আলু দিয়ে একটু টমেটো দিয়ে বানাচ্ছি। এই চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি, চিকেনটা বানাচ্ছি। এই যে এগুলো দিয়েই বানাবো মশলাটা। দেখো আমি রান্না করছি আর এখানে এসে প্রেসার কুকারের নাটটাকে নিয়ে খেলছে। দাও এটা। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ডিনার কমপ্লিট। এখন ওখানাকে এখন জল খাওয়াবো, তারপর কিচেনে কিছু কাজ আছে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।